হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আমি আজকে আর ব্লগ করছি না, আমি আজকে একটা রেসিপি দেখাচ্ছি। এটা একরকম ঝাল আচারের রেসিপি। তোমরা কে কীরকম করেছো জানি না, তবু ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি 3টে আম নিয়েছিলাম এবং 3টে আম ধুয়ে নেওয়ার পর সেগুলোকে আমি কুচিয়ে নিলাম। ঠিক এইরকমভাবে কুচোতে হবে, তারপর তোমরা ধুয়ে নেবে আমগুলোকে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমগুলো আমি প্রথমে ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার পর এগুলো হালকা করে নুন মাখিয়ে নিচ্ছি। মানে পরিমাণ মতো এখন দিতে হবে না, কিছুটা নুন মাখিয়ে রেখে দেবে। আমি ভালো করে আমগুলোকে নুন মাখিয়ে নেওয়ার পর এরপরে রোদে দিতে চলে এসেছি। রোদে দেওয়ার পর যে নুন জলটা বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে যাক, তারপরে আমি ওটাকে ব্যবস্থা করব। তো নুন জলটা বার করতে মোটামুটি তোমরা একবেলা দিয়ে রাখবে ওটাকে। আমি যখন আমগুলোকে রোদে দিয়েছিলাম তখন বাজছিল 10টার সময় আমগুলোকে রোদে দিয়েছিলাম, আর এখন বাজে 3টে। আমি 3টের সময় নিয়ে চলে এসেছি। আর দেখো, এখানে সর্ষে বেটে নিয়েছি, মানে পরিমাণ যতটা থাকবে তার থেকে, মানে আমগুলো যেন সর্ষেতে একবারে ডোবানো থাকে। সর্ষে দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরকম খাবে, আর নুনটা পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। জানো তো বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা বেটেও দেওয়া যায়, কিন্তু আমার হাত জ্বলবে বলে আমি এটা গুঁড়ো লঙ্কাই দিলাম। আর তারপর দেওয়ার পর সমস্ত উপকরণ দেওয়ার পর আমি এটা মাখিয়ে নিয়েছি। তো ভালো করে চামচ করে হচ্ছিল না, তার জন্য হাতে করেই মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের কথাটা ভুলেই গিয়েছিলাম, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। হলুদটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম অনেকটা তেল দিতে হবে। কিন্তু তেল দেওয়ার পর এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যখন মাখাচ্ছি, বিশ্বাস করো, মানে জিভে আমার জল চলে আসছে। আর এখন যে বলছি, এখনও হাসছি। এখন আমার যে দাদা দিদি ভাই বোনেরা যে আমার ভিডিওটা দেখছো, তাদের কিন্তু অবশ্যই জিভে জল আসবে। আর জিভে জল আসলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর জিভে জল না আসলে সেটাও কমেন্ট করে বলো। তো আমি আবার ছাদে চলে এসেছি। ছাদে এসেছি এটা শুকুতে দিতে। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যখন ওপরটা শুকিয়ে যাবে তখন একবার করে নেড়ে দিতে হবে। শুকিয়ে যখন তেলটা মরে যাবে তখন আবার একটু তেল দিয়ে এটা নাড়াচাড়া করে দিতে হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।